হাজার হাজার বছর ধরে পিরামিড ছিল মানুষের তৈরি সবচেয়ে বড় স্থাপনা। সকল ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও বর্তমান যুগে এত বড় নির্মাণ এক বিশাল চ্যালেঞ্জ। পৃথিবীর সপ্তম আশ্চর্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন পিরামিড সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। আজ থেকে প্রায় 4000 বছর আগে মিশরীয় শাসকরা কিছু অপরূপ কারুকার্য নির্মাণ করেছিল, আর এই নির্মাণ কারুকার্যের সাথে তারা কিছু রহস্য রেখে গেছে। যেমন ইলিয়ানের অস্তিত্ব, পিরামিডের আকাশে তারাদের সাথে শ্রেণীবিন্যাস, পিরামিডের ভিতরে প্রাকৃতিক এয়ার কন্ডিশন যার তাপমাত্রা সবসময় 20 ডিগ্রি সেলসিয়াস থাকে। এই সমস্ত ঘটনা যা আজও বিজ্ঞানীদের শান্তিতে ঘুমাতে দেয়নি। ইতিহাস থেকে জানা যায় প্রাচীন মিশরের শাসকদের নাম ফারাও, আর পিরামিড হলো ফারাওদের পুনর্জন্মের প্রবেশদ্বার। মিশরীয়রা মনে করত ফারাওরা মৃত্যুর পর মৃতদের রাজা হিসেবে নতুন দায়িত্ব পালন করেন। ফারাওদের মৃত্যুর পর যতদিন তাদের মৃতদেহ সংরক্ষণ করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে। সেজন্যই মৃত ফারাওদের দেহ মমি করে পিরামিডে সংরক্ষণ করা হতো। পিরামিডকে নিয়ে অনেক রহস্য রয়েছে, যার মধ্যে ধারণা করা হয় পিরামিড নির্মাণে ইলিয়ানের সহায়তা রয়েছে। যদি আপনি রাতের পিরামিডকে দেখেন তাহলে দেখতে পাবেন পিরামিড 3টি নক্ষত্রের সাথে শ্রেণীবদ্ধভাবে রয়েছে। আকাশে তাদের এই শ্রেণীবদ্ধভাবে তাকাকে বলা হয় ওরিয়ান বেল্ট। এই 3 তারা পিরামিডের উপর থেকে শ্রেণীবদ্ধভাবে দেখা যায়। এই শ্রেণীবিন্যাস দেখে ধারণা করা হয় ওই সময় পৃথিবীতে এলিয়ানরা এসেছিল এবং তাদের সাথে অত্যাধুনিক প্রযুক্তিও নিয়ে এসেছিল। পিরামিড নির্মাণে ইলিয়ানের হাত ছিল কিনা প্রমাণ না হলেও পিরামিডের সাথে যে তাদের কিছু না কিছু সংযোগ আছে তা ধারণা করা হয়। অনেক বিজ্ঞানীদের মতে এই ইলিয়ানগুলো ওই 3 তারাতেই থাকে। মিশরের ছোট বড় মিলিয়ে প্রায় 80টি পিরামিড রয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে বড় পিরামিড হলো গিজা মালভূমিতে অবস্থিত খুফুর পিরামিড। এটি 4600 বছর আগে নির্মিত। খুফুর পিরামিডের আয়তন 6টি ফুটবল মাঠের সমান এবং উচ্চতায় 42 তলা বিল্ডিং এর সমান উঁচু। 1889 সালে আইফেল টাওয়ার নির্মাণের আগ পর্যন্ত প্রায় 4000 বছর ধরে পিরামিডই ছিল মানুষের তৈরি সবচেয়ে উঁচু স্থাপনা। পিরামিড তৈরি করতে 20 লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে। এই ব্লকগুলো প্রায় 500 মাইল দূর থেকে পিরামিডের নির্মাণ স্থলে আনা হয়েছে। 25,000 কেজি থেকে 75,000 কেজি ওজনের প্রায় 20 লক্ষ ব্লক তারা মরুভূমির ভেতর দিয়ে কিভাবে পরিবহন করে নিয়ে এসেছে তা সত্যি এক বিস্ময়। চুনা পাথরের ব্লক দিয়ে বাইরের দেয়াল আর মূল্যবান গ্রানাইট পাথর দিয়ে পিরামিডের ভিতরের দেয়াল তৈরি করা হয়েছে। বাইরের একটি ব্লকের ন্যূনতম ওজন একটা প্রাইভেট কারের সমান, আর ভিতরের একটি ব্লকের ন্যূনতম ওজন 40টি প্রাইভেট কারের সমান। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ক্রেন দিয়ে সর্বোচ্চ 10 টন ওজনের একটি বস্তু 50 থেকে 100 মিটার পর্যন্ত তোলা যায়, অথচ তারা এত ভারী ভারী পাথর 150 মিটার উচ্চতায় তুলে অত্যন্ত নিখুঁতভাবে জোড়া দিয়েছে। খুফুর পিরামিডের ভেতরে 3টি চেম্বার রয়েছে। পিরামিডের কেন্দ্রীয় চেম্বারে ফারাওদের মৃতদেহ রাখা হয়, যার একদম নিচে হলো বেস চেম্বার, মাঝে কুইন্স চেম্বার এবং সবার উপরে কিংস চেম্বার। তবে এই 3টি চেম্বারে প্রবেশ করা আজও সম্ভব হয়নি। এমনকি ধারণা করা হয় এর ভিতরে আরো অনেক চেম্বার রয়েছে যা আজও আবিষ্কার করা হয়নি। কুইন্স চেম্বারের মধ্যে একসময় একটি রোবট পাঠিয়ে দেখা যায় ভিতরে একটি কনক্রিটের দরজা। সেই দরজায় নতুন এক অ্যাডভান্স টুলের মাধ্যমে ড্রিল করে একটি ক্যামেরা পাঠানো হয়। তবে তা কোনো কিছু ধারণ করার আগে অপ্রত্যাশিতভাবে নষ্ট হয়ে যায়। এরপর থেকে সেখানকার সরকার আর কোনো গবেষণা করার অনুমতি দেয়নি। তাই বৈজ্ঞানিক কোনো প্রমাণ না থাকায় ধারণা করা হয় রাজাদের মৃতদেহ ভূমি করে রাখার জন্যই এসব পিরামিড বানানো হয়েছিল। তবে আশ্চর্যের বিষয় হলো আজ পর্যন্ত কোনো মৃতদেহ পিরামিডের ভিতরে পাওয়া যায়নি। পিরামিডকে এখন সম্পূর্ণভাবে আবিষ্কার করা হয়নি, তবে যতটুকু আবিষ্কার করা হয়েছে তাতে কোনো মৃতদেহের সন্ধান মেলেনি। তাই বিজ্ঞানীদের ধারণা এটি ইলিয়ানদের কোনো কাজের জন্যই বানানো হয়েছিল।